অনেক বছর পরে শীতকালে একটা বিয়ের দাওয়াত খেতে চলে গিয়েছিলাম। তো এই শীতের মধ্যে যারা যারা বিয়ে করবেন তারা কিন্তু আমাদের জন্য একটা গ্রেট চান্স করে দিয়েছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের গেট। তো ভিতর দিয়ে আমি চলে যাচ্ছিলাম। তো এইটা কিন্তু রাতের বেলায় খুবই সুন্দর ছিল। চারদিকে দেখেন কি সুন্দর ঝাড়বাতিগুলা। তো আমরা যেহেতু মানে বউভাত খেতে যাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন বউভাতের যে প্যান্ডেলটা সেইটা। তো ভিতরে কিন্তু চলে গিয়েছিলাম আর আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর পরে মনে হচ্ছে যে একটা বিয়ের দাওয়াত খাইতেছি, আর সেটা হচ্ছে শীতের মধ্যে। তো শীতকালে কিন্তু বিয়ের দাওয়াত খাওয়ার মজাই আলাদা, একদম গরম লাগবে না, আপনি যত ইচ্ছা তত খাইতে পারবেন, নো টেনশন। মানে গরমের কোনো চান্স নাই আর কি। তো ঠান্ডা ঠান্ডায় আপনারা খাইতে পারবেন। তো এদিকে দেখেন আমরা সবাই কিন্তু বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পোলাও চলে আসছে। তো আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আসলে বিয়ের আয়োজনগুলা, মানে মিডিয়াম মধ্যবিত্ত একটা বিয়ের আয়োজন আর কি। তো সেটা কিভাবে করে, কিভাবে কি খাওয়া দাওয়া হয় সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টেই কিন্তু চলে আসছে পোলাও, তারপরে কিন্তু চলে আসছে সালাদ, আর এখানে পানির বোতল দেওয়া হয়েছে, আর এখন কিন্তু চলে আসছে রোস্ট, আমার যেটা খুবই ফেভারিট। তারপরে কিন্তু এখানে চিংড়িরও একটা রোস্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির রোস্টটাও কিন্তু খুবই মজাদার ছিল। আর আমি কিন্তু বিয়ে বাড়িতে এমনিতেও পোলাও আর রোস্টটা বেশি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে, সাথে সালাদ। তো সালাদ আইটেম কিন্তু আমার কাছে বেশ প্রিয় একটি আইটেম। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত। তো এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির যে মানে ইটা আছে রোস্টটা, সেটা কিন্তু খুবই মজাদার ছিল। তো এই যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রোস্টটা খাচ্ছি। রোস্ট খেতে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক মজাদার হয়েছিল রোস্টটা। বিয়ে বাড়ির রোস্ট কিন্তু এমনিতে অনেকটা স্পেশাল হয় আমার কাছে। অন্যান্য হোটেল বলেন যে কোনো জায়গার রোস্টের থেকে বিয়ে বাড়ির যে রোস্টটা রান্না করে সেইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মানে একবার খাইলে মনে হয় যে বারবার খাই। আর শীতকালে কিন্তু এরকম বিয়ের দাওয়াত পাইলে একদম আমি খুবই খুশি হয়ে যাই বা এক্সাইটেডও থাকি খাওয়ার জন্য। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন বউ আর জামাই, এই যে যাদের জন্যই কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়ার দাওয়াতটা মানে করতে পারতেছি। আর এদিকে দেখেন অনেক অনেক মানুষজন কিন্তু খাইতেছিল। তো লাস্টে কিন্তু দইটা আমার কাছে খুবই মজাদার ছিল, দইয়ের মানে দইয়ের আইটেমটা, দইটা খুব মজা ছিল, মানে টক মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা দই আমার কাছে খুব ভালো লাগছে। আর এদিকে দেখেন অনেক মানুষ কিন্তু খাওয়ায় বিজি ছিল। আর জামাই আর বউ কিন্তু একদম গল্পে মশগুল ছিল, আমি কিন্তু বসে বসে দেখতেছিলাম তারা কি গল্প টল্প করতেছে। আর আমি কিন্তু তাদের যখন ছবি নিতেছিলাম তখন কিন্তু তারা অনেকটা সুন্দর একটা পোজ দিয়ে বসছিল আর আমাকে বলতেছিল যে সুন্দর করে নেন ভিডিওটা। তো সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে এই শর্ট ব্লগটা শেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন একটু পান খাবো, পান খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর পান খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।